হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির ফেমাস একটি রেসিপি শুক্তো। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। খুব সহজ কয়েকটি স্টেপেই খুব সহজে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় বাঙালির ফেমাস রেসিপি শুক্তো। আর এইরকমই সহজ সরল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি ব্যবহার করছি পোস্ত। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত ব্যবহার করলাম। এবার দেব শুক্তোর মেন উপকরণ রাঁধুনি। আমি এখানে পরিমাণ মতো রাঁধুনি ব্যবহার করলাম। আর এই রাঁধুনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই শুক্তোতে যদি রাঁধুনি না ব্যবহার করেন তাহলে কিন্তু শুক্তোটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই রাঁধুনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো রাঁধুনি ব্যবহার করলাম। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ডালের বড়িগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে কেটে নেওয়া বেগুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি। দেখুন সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে বেগুনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বেগুনগুলোকে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব করলা। দেখুন করলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে। কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন করলাগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া করলাগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা। আমি এখানে একটা বড় সাইজের কাঁচকলা ব্যবহার করেছি। আর কলাগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন কলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া কলাগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে এবার গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর, বিনস আর সিম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। দেখুন আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলোকে তুলে নেব। দেখুন একে একে সমস্ত সবজিগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা দিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। এবার এই সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার খুব ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত সবজিগুলোই কিন্তু দেখুন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব।
দেখুন সমস্ত সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরমও করে নিয়েছি। আবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। দেখুন আমি এখানে পরিমাণ মতো আলু ব্যবহার করলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে দেখুন এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেব দুটো গোটা তেজপাতা আর দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে যদি আপনারা নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করবেন না, পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব একে একে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো। প্রথমে দিয়ে দেব ভেজে নেওয়া আলুটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি সমস্ত ভেজে নেওয়া সবজি বা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার ব্যবহার করব শুক্তো একটি স্পেশাল মশলা। আমি এই স্পেশাল মশলাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আর এর মধ্যে ব্যবহার করেছি সামান্য পরিমাণে গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন আর সামান্য পরিমাণে একটু রাঁধুনি। শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে আমি ব্যবহার করলাম। আর ভাজা মশলাটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কাও ব্যবহার করেছিলাম। একসঙ্গে আমি এটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর গুঁড়িয়ে নেওয়ার পরে ব্যবহার করেছি। আপনার বাড়িতে কিন্তু অনায়াসে এই ভাজা মশলাটা বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ব্যবহার করব রাঁধুনি আর পোস্তর একটা স্মুথ পেস্ট। প্রথমে যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই সমস্ত পেস্টটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সমস্ত সবজিগুলো আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম তাই আমি লবণটা বুঝেই ব্যবহার করব। লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি চিনি। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। দেখুন সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে দুধটাকে একটু গরম করে নিয়েছি আর আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। তার মানে একটি পাত্রের মধ্যে পানি দিয়ে পানিটা গরম করে নেওয়ার পর তার মধ্যে আমি গুঁড়ো দুধ বা পাউডার দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। সেই দুধটাই আমি ব্যবহার করলাম। দুধটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর শুক্তো রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম বাঙালির অথেন্টিক রেসিপি শুক্তো। আমার আজকের এই শুক্তের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন।
আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।